আসসালামু আলাইকুম। আমি হাফিজুর রহমান মনা ক্রিয়েটিভ টিচিং মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার এই চ্যানেলে স্বাগতম। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর সংখ্যা পদ্ধতির রূপান্তর অর্থাৎ কি যুগের কিছু নিয়ম দেখব। যেখানে আমি লিখে রাখছি কি প্রথমে যে বাইনারির যুগ। তো বাইনারির যুগটা আমরা এর আগে ক্লাসে আলোচনা করছিলাম। আজকে আবার যেহেতু অক্টাল এবং হেক্সাডেসিমালের যুগের আলোচনা করবো, এই জন্য আমরা প্রথমে বাইনারি যুগটা দেখে নিই। যে আমরা জানি বাইনারি সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র শূন্য এবং এক এই দুইটি একক প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয়। তো আমরা শূন্য এবং এক দ্বারা গঠিত কিছু সংখ্যা লিখি। শূন্য 101 এর সাথে যদি আমি 11 যোগ করি তাহলে আমাদের যোগফলটা কি আসবে আমরা দেখি। যে বাইনারি যুগের ক্ষেত্রে আমরা জানি ভিত্তি কত 2, বাইনারি ভিত্তি হলো 2। এই যুগের নিয়মের ক্ষেত্রে বাইনারি যুগের নিয়মের ক্ষেত্রে আমরা আগের কাছে ছিলাম যদি বাইনারি ভিত্তি 2 এর সমান হয় তাহলে যোগফল আসে 0 এবং হাতের থাকে 1। আর যদি বাইনারি ভিত্তি 2 এর চেয়ে বেশি হয় তাহলে যত বেশি আসবে তত বেশি লিখবো। তো আমরা এখানে দেখি প্রথমে আছে 1 আর 1, 1 আর 1 যোগ করলে আমরা জানি কত, যে বাইনারি ভিত্তি 2 এর সমান হয়ে গেছে, এইজন্য কি হবে 0, হাতের থেকে আমার 1। তখন হাতের একটা এই শূন্যের সাথে যোগ করলে হয় 1 আর 1, আবার কি হইতেছে বাইনারি ভিত্তি 2 এর সমান, এইজন্য আবার কি 0, তখন আমার হাতে থাকতেছে আবার 1। তখন 1 এর সাথে 1 যোগ করলে হয় 2, যা বাইনারি ভিত্তির সমান, তখন এটা হয়ে যাবে 0, আবার আমার হাতে থাকতেছে কত 1। তাহলে আমরা দেখতে পারলাম কি যে 101 এর সাথে যদি 11 যোগ করি তাহলে আমার ফলাফল আসতেছে 1000। আরেকটা যোগ দেখি এরকম আমরা, যে 111 এর সাথে আমি যোগ করব 111 এর সাথে 111 যোগ করব। তো আমরা দেখি কি যে 1 এর সাথে 1 যোগ করলে বাইনারি ভিত্তি 2 এর সমান, এইজন্য আমার যোগফল আসবে কি 0। তারপর আমার হাতের আছে 1, 1 এর সাথে 1 যোগ করলে 2, আর হাতের আগে 1 ছিল তাহলে কি হবে 3, অর্থাৎ কি বাইনারি ভিত্তির চেয়ে 1 বেশি, এইজন্য আমরা কি লিখব 1। আবার হাতের আছে আমার 1, 1 আর 1 যোগ করলে 2, হাতের 1, তাহলে হইতেছে কি 3, বাইনারি ভিত্তি 2 এর চেয়ে 1 বেশি, তখন কি লিখব 1। তখন আবার আমার হাতের থাকতেছে 1, এজন্য আমার কি হইতেছে যে অর্থাৎ কি আমরা মনে রাখবো যে যদি বাইনারি ভিত্তি 2 এর সমান হয় তাহলে হবে 0, আর বাইনারি ভিত্তির চেয়ে যদি 1 বেশি হয়, বাইনারি ভিত্তি 2 এর চেয়ে যদি 1 বেশি হয় তাহলে যত বেশি আসবে, অর্থাৎ কি 1 বেশি হলে 1 লিখবো, আর যদি ভিত্তি সমান হয়ে যায় তাহলে আমরা 0 লিখবো। এটা হলো আমার বাইনারি যোগ। অর্থাৎ আমাদেরকে এরকম অনেকে প্রশ্ন করে যে 1 আর 1 যোগ করলে কিভাবে 10 হয়, তাহলে আমরা একটা এরকম যোগ দেখি যে 1 আর 1 যোগ করলে কিভাবে 10 হয়। যে আমরা জানি কি বাইনারি ভিত্তি হলো 2, 1 আর 1 যোগ করলে বাইনারি ভিত্তি 2 এর সমান হয়ে যাইতেছে, অর্থাৎ কি ভিত্তি সমান হলে আমরা কি লিখবো 0, 0 লিখলে আমাদের হাতে থাকতেছে 1, তখন এই একটা বসবে আমার বাম পাশে, তখন আমার কি হয়ে গেল 10। এটা হলো বাইনারির যোগ। বাইনারির যোগ এরকম ভাবে দেখা যায় যে অনেকে প্রশ্ন করে ইন্টারমিডিয়েটে যখন প্রথম ওঠে তখন অনেকের প্রশ্ন জাগে যে 1 আর 1 যোগ করলে কিভাবে 10 হয়। এই 10 হওয়ার নিয়মটা হলো এটা যে 1 আর 1 যোগ করলে বাইনারি ভিত্তি 2 এর সমান, আর 2 এর সমান হলে তখন 0 বসে, তখন হাতের 1 থাকে যা বাম পাশে আসে বসে। এটা হলো আমাদের বাইনারির যুগ। এখন আমরা দেখবো অক্টালের যুগ কিভাবে করতে হয়। অক্টালের যুগ। অক্টালের যুগ করার আগে আমরা আগে জেনে নেই যে অক্টালের কোন কোন প্রতীক বা সংখ্যাগুলো ব্যবহার করা হয়। আমরা জানি 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি মৌলিক প্রতীক নিয়ে অক্টাল সংখ্যা গঠিত হয়। 0 থেকে 7 পর্যন্ত 0, 1, 2, 3, 4, 5, 6, 7, এই মোট 7টি প্রতীক ব্যবহার করা হয় এই অক্টাল সংখ্যা পদ্ধতিতে। অর্থাৎ আমি যদি কোনো অক্টাল সংখ্যা লিখতে চাই তাহলে আমার এই প্রতীকগুলোর মধ্যে দিয়ে এই প্রতীকগুলো দিয়ে আমাকে সংখ্যা গঠন করতে হবে। তাহলে আমি একটা এরকম সংখ্যা লিখি 753, এর সাথে আমি যদি 6, 2 এরকম যোগ করি তখন আমার কি আসবে দেখি। আমরা জানি অক্টালের ভিত্তি কিন্তু 8, অক্টালের ভিত্তি কত 8। তখন আমরা দেখি কি যে এই যোগ করব অক্টালের ভিত্তি যদি সমান হয়ে যায় এই বাইনারি নিয়মের মতো, যদি বাইনারি ভিত্তি 2 হয়ে গেলে ভিত্তি সমান হলে যেরকম আমরা 0 লিখছিলাম, এখন দেখবো অক্টালের ভিত্তি যেহেতু 8, 8 এর সমান হয়ে গেলে আমরা 0 লিখবো, আর যদি 8 এর চেয়ে বেশি হয়ে যায়, ভিত্তির চেয়ে বেশি হয়ে যায়, তখন আমরা যত বেশি আসবে ততই লিখবো। তাই আমি যদি কত হয় যে 3 আর 6 যোগ করলে কত হয় 9, অর্থাৎ কি বাইনারি ভিত্তি 8 থেকে কত বেশি 1 বেশি, এইজন্য আমরা কি লিখবো 1। তখন আমার হাতের থাকতেছে 1, তখন এই 1 5 এর সাথে যোগ হবে, 5 আর 1 6, 6 আর 2 কত 8। এখন দেখেন কিন্তু ভিত্তি সমান হয়ে গেছে 8 হয়ে গেছে, তখন আমরা লিখবো কত 0, তখন আমার হাতের থাকতেছে আবার 1, 7 আর 1 কত হয় 8, আবার কি হয়ে গেছে ভিত্তির সমান হয়ে গেছে 0, তখন আমার হাতের থাকতেছে কি 1, যা বাম পাশে এসে বসবে। অর্থাৎ কি হয়ে গেল আমার এই ফলাফলটা আসলো কি
যে 735 এর সাথে যদি 26 আমি অক্টাল পদ্ধতিতে যোগ করি তাহলে আমার ফলাফল আসছে কত, যে 3 আর 6 যোগ করলে হয় 9, যা বাইনারির ভিত্তি 8 এর থেকে এক বেশি, এজন্য আমরা 1 লিখছি। তখন আমার হাতে থাকে 1, 5 আর 1 6, 6 এর সাথে 2 যোগ করলে 8, যা বাইনারির ভিত্তি 8 এর সমান। তখন আমার হয়ে যেতেছে কত, 0। তখন আবার আমার হাতের থাকতেছে 1, 7 আর 1 যোগ করলে 8, যা বাইনারির ভিত্তি সমান, এইজন্য আমরা লিখছি 0। আবার হাতের থাকতেছে কত, 1, যা বাম পাশে এসে বসবে। এটা হলো আমার অক্টালের যোগ। তখন আমি আরেকটা যোগ দেখি, 6 7 5 এর সাথে যদি আমি 3 4 যোগ করি তখন কি আসবে দেখি আমরা, যে 5 আর 4 যোগ করলে কত হয়ে যাচ্ছে 9, বাইনারি ভিত্তি 8 এর চেয়ে 1 বেশি, এজন্য আমরা কি লিখবো 1। আমার হাতের থাকতেছে 1, 7 আর 1 8, 8 আর 3 কত, 8 আর 3 হলো 11, 11 কি লিখবো আমরা, যেহেতু অক্টালের ভিত্তি 8, 8 থেকে কত বেশি আছে 3 বেশি, এজন্য কি লিখবো 3। আবার হাতের আছে 1, 7 আর 1, এজন্য এখানে আছে 6, 6 আর 1 কত হয় 7। এটা হলো আমার কত, অক্টালের এই যোগ। অর্থাৎ কি 6 7 5 যোগ 5 এর সাথে যদি আমি 3 4 যোগ করি তাহলে আমার ফলাফল আসছে কত, 7 3 1। তারপর আমি আরেকটা যোগ দেখি, 6 6 7 5 4 3 2, এই যোগটা দেখি তাহলে কত হয়। এটা একটু পরিবর্তন করি, 6 দিই। দেখি আমরা কি, যে 5 আর 6 যোগ করলে হচ্ছে কত, 11। 5 আর 6 যোগ করলে 11, যা বাইনারির ভিত্তি 8 থেকে কত বেশি হয় 3, এই জন্য আমি 3 লিখবো। তখন আমার হাতের থাকতেছে 1, 1 এর সাথে 7 যোগ করলে হয় 8, 8 এর সাথে 3 যোগ করলে আসতেছে কত, 8 3 11। তখন আমার কত, বাইনারি ভিত্তি না অক্টালের ভিত্তি 8 এর চেয়ে 3 বেশি, আবার এই 3 আমার হাতের থাকতেছে আবার 1, 6 এর 1 কত, 7, 7 2 9। তখন বাইনারি ভিত্তি থেকে কত আছে, অক্টালের ভিত্তি থেকে 1 বেশি আছে, এই জন্য আমি কি লিখবো 1 লিখবো। আবার হাতের আছে 1, 6 এর 1 কত হয় 7। এটা আমার কি, যে এটা হলো অক্টালের যোগ। এরকম ভাবে আমি আরেকটা অক্টালের যোগ দেখি, যে আমি দেখতে পারি 5 আর 5 যোগ করলে কত হয়, 5 5 যোগ করলে কত হয়। এটা তো যদি দশমিকে যোগ করা হয় তাহলে আমরা সহজে বলতে পারি কত, 5 আর 5 মিলে 10 হয়। দেখি অক্টালের ভাষায় এটা কত হয়, অক্টালের যুগের ক্ষেত্রে কত হয়। 5 আর 5 যোগ করলে 10, অক্টালের ভিত্তি আছে কত 8, 8 এর থেকে 10 কত বেশি, 2 বেশি। আমার হাতে থাকতেছে 1, যা বাম পাশে এসে বসবে, কত হলো 12। অর্থাৎ কি দশমিকে যোগ করলে 5 আর 5 যোগ করলে যদি 10 হয় তাহলে অক্টালের ভাষায় 5 আর 5 যোগ করলে কত হয় 12 হয়। এটা হলো অক্টালের রূপান্তর। অনেকে প্রশ্ন করে, অর্থাৎ কি প্রায়ই প্রশ্নটা আছে যে অক্টালের ভাষায় 7 এর পরের সংখ্যাটি কত। অক্টালের ভাষায় 7 এর পরের সংখ্যা, 7 এর পরের সংখ্যা বলতে বোঝায় যে 7 এর সাথে 1 যোগ করলে কিন্তু পরের সংখ্যাটা পাওয়া যায়। আমরা 7 এর সাথে 1 যোগ করি, কত হয় দেখি। 7 এর সাথে 1 যোগ করলে হয় 7 আর 1 মিলে কত 8, যা অক্টালের ভিত্তি 8 এর সমান হয়ে গেছে। 7 আর 1 কত 8, যা অক্টালের ভিত্তি 8 এর সমান হয়েছে। 8 এর সমান হলে কি হইব, ভিত্তি সমান হলে 0। তাহলে আমার হাতের থাকতেছে 1, হাতের থাকতেছে 1, যা আমার বাম পাশে আসবে। অর্থাৎ কি অক্টালের ভাষায় যদি 7 এর সাথে 1 যোগ করা হয় তাহলে হবে কি 10। অর্থাৎ কি পরীক্ষার মধ্যে এরকম প্রশ্ন আসে যে অক্টালের 7 এর পর 7 এর সাথে 7 এর পরের সংখ্যাটা কত হয়, 7 এর পরের সংখ্যা কত 10। অথবা এরকম আসতে পারে যে খর মধ্যে আসতে পারে, প্রমাণ করো যে অক্টালের 7 এর পরের সংখ্যাটি 10 হয়, অর্থাৎ কি 10 হয়। এটা হলো অক্টালের যোগ। এরকম ভাবে যে কোনো যোগ আসলে আমরা এরকম করতে পারি, যে 7 7 এর লাগা আমি একটা 1 যোগ করি, তখন দেখি এটা কি হয়। যে 7 এর সাথে 1 যোগ করলে 8, অর্থাৎ কি অক্টালের ভিত্তি 8 এর সমান, তখন কি 0। হাতের আছে 1, হাতের 1 আর এই 7 মিলে 8, আবার কি ভিত্তি 8 এর সমান হয়েছে, এজন্য 0। আবার আমার হাতের থাকতেছে 1, যা বাম পাশে বসবে, তো কি হলো 100। অর্থাৎ কি 77 এর সাথে যদি আমি 1 যোগ করি অক্টালের ভাষায় তাহলে আমার হইতেছে কত 100। এটা হলো অক্টালের নিয়ম। তো আমরা এরকম ভাবে হেক্সাডেসিমালের কিছু নিয়ম দেখি। হেক্সাডেসিমাল একই নিয়ম, বাইনারির ক্ষেত্রে অক্টালের ক্ষেত্রে সবটির নিয়মটা কি, যে যদি ভিত্তির সমান হয়ে যায় তাহলে 0, আর ভিত্তির চেয়ে বেশি হলে যত বেশি হবে ততই লিখবো। হেক্সাডেসিমাল যোগ। হেক্সাডেসিমালের যুগের ক্ষেত্রে আমাদের আগে জানতে হবে যে হেক্সাডেসিমালে কোন কোন প্রতীক বা সংখ্যা ব্যবহার করা হয়। হেক্সাডেসিমালে আমরা জানি 0 থেকে f পর্যন্ত, অর্থাৎ কি 0 থেকে 9 লিখে তারপর আবার a থেকে f পর্যন্ত মোট কতটি 16টি অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয়। তাহলে আমরা এগুলাকে লিখি 0 1 2 3 4
5 6 7 8 9, তখন কি এরপরে 10 না লিখে লেখা হয় কত? 10 না লিখে লেখা হয় এ বি সি ডি ই এফ। এখানে এই যে মোট 16টি, এখানে এই মোট 16টি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয়েছে। এজন্য আমরা জানি কত হেক্সাডেসিমালের ভিত্তিও কত? হেক্সাডেসিমালের ভিত্তি 16। তাহলে এরকম আমরা একটা যোগ দেখি, 7 বি এর সাথে 2 সি যোগ করি। এখন আমার বি মানে কত লেখা আছে এখানে? বি মানে আমি টুনে দেখি কত, এই এ মানে হলো 10, বি মানে 11, সি মানে 12, এই ডি মানে হলো 13, ই মানে 14 আর এফ মানে 15। এটা আমরা আগে ক্লাসে দেখছি যে রূপান্তরের ক্ষেত্রে হেক্সাডেসিমালের যে এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14 এবং এফ মানে 15, এই মোট 16টি প্রতীক ব্যবহার করা হয়। তাই আমি 7 বি এর সাথে 2 সি যোগ করি, তাহলে কি হয় যে বি মানে আমরা জানতেছি কত? বি মানে হলো আমার কত? 11, আর সি মানে হলো আমার 12। তাহলে 11 আর 12, 11 আর এই 12 যোগ করলে আমার আসতেছে কত? 3 2 23। 23 অর্থাৎ কি হেক্সাডেসিমালের ভিত্তি 16 থেকে কত বেশি আছে দেখি তো। 16 থেকে গুলো বাদ দেই, যে এটা আসবো আমার 6, তাহলে 7, হাতের এখানে আসলে 0, অর্থাৎ কি 23 থেকে যদি 16 বাদ দিই তাহলে 7, তাহলে আমার এখানে আসবে কত? 7। তখন আমার হাতের আছে কত? 1, 7 এর সাথে 1 যোগ করলে 8, 8 2 কত? 10, 10 মানে কত? 10 মানে এ, এই জন্য আমি কি লিখবো? এ, অর্থাৎ কি A7। তার মানে কি 7 বি এর সাথে যদি 2 সি যোগ করা হয় তাহলে আমার ফলাফল আসবে কত? A7। এরকম ভাবে আমি আরেকটা দেখি, 6 ডি ই এর সাথে যদি আমি 2 এফ সি যোগ করি, 6 ডিএফ এর সাথে যদি আমি 2 এফ সি যোগ করি, তখন কি আসবে ফলাফল দেখি। এখানে আমরা আগে জানি যে এফ মানে কত? এফ মানে হলো 15, সি মানে কত? সি মানে ব্যবহার করা হইতেছে 12, তারপর আছে কি ডি মানে ব্যবহার করা হইতেছে 13, এফ মানে ব্যবহার করা হইতেছে 15। অর্থাৎ কি আমরা যোগের ক্ষেত্রে এই সংখ্যাগুলো নিয়ে কাজ করবো, তাহলে আমাদের যোগ করতে সুবিধা হবে। যে আমার দেওয়া আছে কত? এফ, এফ কত আছে? 15, আর সি দেওয়া আছে কত? 12, তাই আমি 15 আর 12 যোগ করি, আমার ফলাফল আসছে কত? 27। 27 আসলে আমার 16, হেক্সাডেসিমাল 16 থেকে কত বেশি আছে? 16 এখান থেকে বিয়োগ করি, তাহলে আমার রোগা 9 বেশি আছে, তাহলে আমি কি লিখবো এখানে? 9। তখন হাতের আছে কি 1, ডি সাথে 1 যোগ হবে, ডি মানে কত? 13, তার মানে কত হয়ে গেল? ডি মানে এটা 13 সাথে 1 যোগ করলে 14, 14 আর এটা লাগে এফ, 14 সাথে এফ কত? 15 যোগ করি, 14 আর 15 কত হয়? 29। 29 আমার হেক্সাডেসিমালের ভিত্তি 16 থেকে কত বেশি আছে? এখান থেকে 16 বাদ দিই, তাহলে ঢোকা 3 1, 13 বেশি আছে। 13 বেশি থাকলে আমি কত লিখবো? 13 মানে কত? 13 মানে এই যে ডি, 13 মানে আমি লিখবো কি? ডি। তখন আমার হাতে আছে কত? 1, 6 আর 1 7, 7 2 কত? 9, তাহলে আমি কি লিখবো? 9। এটা হলো আমার হেক্সাডেসিমালের যোগ। তো এরকম ভাবে প্রশ্ন আসতে পারে যে হেক্সাডেসিমালের ক্ষেত্রে এফ এর পরের সংখ্যাটি কত, অথবা এফ এর সাথে 1 যোগ করলে কত হয়। তো আমরা এখানে একটা যোগ দেখি, যে এফ এর সাথে 1 যোগ করলে হেক্সাডেসিমালে কত ফলাফল আসে। এখানে আমরা এফ মানে কত জানি? এফ মানে 15, এখানে লিখে আছে, এখানে লিখে দিচ্ছি যে এফ মানে হলো কত? 15। 15 এর সাথে 1 যোগ করলে কত হয়? 16, অর্থাৎ কি হেক্সাডেসিমাল ভিত্তি 16 এর সমান হয়ে গেছে। ভিত্তি 16 এর সমান হলে কত? 0, আর হাতের থাকতেছে কত আমার? 1, যা বাম পাশে বসবে। অর্থাৎ কি হেক্সাডেসিমালে এফ এর পরের সংখ্যা কত? 10। এরকম ভাবে আরো প্রশ্ন হতে পারে যে এফ এফ ডাবল এফ এর সাথে যদি 1 যোগ করা হয় তখন ফলাফল কি আসবে? এফ এর সাথে 1 যোগ করলে এফ হলো 15, 15 এর সাথে 1 যোগ করলে হয় 16, 16 ভিত্তি সমান যা 0, হাতের থাকবে 1, 1 আসবে কই? বসবে এফ এর সাথে, অর্থাৎ কি 15 এর সাথে আবার 1 যোগ হবে, 15 এর সাথে 1 যোগ করলে 16, যা ভিত্তি সমান 0, আবার হাতের থাকতেছে 1, যা বাম পাশে আসবে বসবে। অর্থাৎ কি ডাবল এফ এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে আমার ফলাফল আসতেছে কি? 100। এটা আমি খর মধ্যেও আসে, আবার নৈবিত্তিকেও অনেক পরিমাণে আসে। তো এই যোগগুলো যদি আমি পারি, বাইনারি যোগ, অক্টালের যোগ, হেক্সাডেসিমালের যোগ, তাহলে দেখা গেছে কি অনেকগুলো আমি যুগের নিয়ম পারবো, এমসিকিউ পারবো, অথবা খর মধ্যে আসলেও আমি এগুলো উত্তর করতে পারবো। যে খর মধ্যে আসে যে 1 আর 1 যোগ করলে কিভাবে 10 হয়, আবার আসে যে অক্টালের ক্ষেত্রে আসে যে 7 এর সাথে 1 যোগ করলে কত হয়, আবার হেক্সাডেসিমাল আসে কি যে এফ এর পরের সংখ্যাটি কত, পরের সংখ্যা মানে 1 যোগ, এই যে এরকম এফ এর সাথে 1 যোগ করলে কত হয়? 10, অথবা এরকম আসতে পারে ডাবল এফ এর সাথে 1 যোগ করলে কত হয়? 100। এটা খর মধ্যেও আসতে পারে, নৈবিত্তিকেও আসতে পারে।
যদি এরকম আমরা এই নিয়মটা মানি, অর্থাৎ কি নিয়ম কি আমাদের এই যুগের ক্ষেত্রে বাইনারি যুগ বলি, হেক্সাডেসিমাল যুগ বলি, আর অক্টালের যুগ বলি, অথবা আমরা যে সাধারণ যে যুগগুলো ব্যবহার করি দশমিকের যুগ বলি, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু নিয়ম আমাদের একটাই। কি নিয়ম? যে ভিত্তির সমান কিনা। যদি ভিত্তি সমান হয় তাহলে 0, আর যদি ভিত্তির চেয়ে বেশি হয়ে যায় তাহলে যত বেশি হবে ততই লিখবো, আর যদি কম থাকে তাহলে যা আসবে তাই লিখবো। এই নিয়ম 3টা, অর্থাৎ নিয়ম 3 নাকি, প্রথম নিয়ম হলো যে ভিত্তি সমান হলে 0, ভিত্তির চেয়ে বেশি হলে যত বেশি হবে তত, আর ভিত্তির চেয়ে কম হলে যা আসবে তাই লিখবো। এই নিয়ম 3টা যদি মাথায় রেখে আমরা যে কোনো যোগ কাজ করি, অর্থাৎ বাইনারি, হেক্সাডেসিমাল আর অক্টাল আর দশমিক যেটাই আসুক না কেন, আমরা সবগুলো যোগ পারবো। তারপর আসছে কি যে এই বাইনারি যুগটা আমরা একটু বেশি করবো, কারণ বাইনারি যুগ দিয়ে আমাদের সবগুলো অঙ্ক হয়। এরপর আমরা দেখবো 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক করতে হলে আমাদের সম্পূর্ণ বাইনারি যুগটা পারতে হবে। এজন্য আমরা বেশি বেশি করে বাইনারি যুগটা প্র্যাকটিস করব, তাহলে আমাদের আর সংখ্যা পদ্ধতিতে কোনো সমস্যা থাকবে না। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে 2 এর পরিপূরক নিয়ে ক্লাস করবো ইনশাআল্লাহ।